আর আমাদের অভাব থাকবে না। এই সাত সকালে কি আবল তাবল বকছো তুমি? দেনার দায়ে গলা আটকে আছে, মুদির দোকানদার সদাই দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আর তুমি বলছো কিনা আলাদিনের চেরাক পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমাদের আর অভাব হবে না, আর অভাব থাকবে। এই দেখ, টাকা আমরা বড়লোক হয়ে গেছি, বড়লোক। এত টাকা, এত টাকা কোথায় পেলে? এই রাস্তায় কুড়িয়ে পেলাম। এখানে কত টাকা আছে? কত আবার? 3 মাসের 3 6 18,000। 18,000 টাকা? মানে পুরো টাকাটাই একসাথে দিলেন? শুধু আমাদের বাড়ি ভাড়ার টাকাই নয়, আমি শুনলাম যে সমস্ত পাওনাদারের সবগুলো পাওনার টাকা উনি পরিশোধ করেছেন। আর সেই সঙ্গে আরো কি করেছেন জানিস? কি? 50,000 টাকা এককালীন মসজিদে দান করেছেন। বলো কি বাবা? হ্যাঁ, পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের একটা কর্তব্য রয়েছে। কে কোন অবস্থায় কোথায় রয়েছে সেগুলো জানা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। আর কেউ যদি অসৎ উপায়ে টাকা উপার্জন করে জীবন যাপন করে, জীবন ধারণ করে, সেদিকেও খেয়াল করে তাকে আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের দীক্ষা দিয়ে ডেকে নিয়ে আসা মুসলমান হিসেবে আমাদের সবার কর্তব্য। দেখুন, লোভী মানুষ আল্লাহ রাসূলের শত্রু, আর লোভীদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এক মহা দোজখ বানিয়ে রেখেছেন। লোভী মানুষরা জীবনে কখনো সুখী হতে পারে না। লোভ মানুষকে নিয়ে যায় ধ্বংসের দিকে, আর লোভী মানুষ কখনো জীবনে উন্নতিও করতে পারে না। আসলে হ্যাঁ,